প্রিয় মহিলা মা বোনেরা, আজ বৃহস্পতিবার। আর এই দিনে যদি একজন মুসলিম নারী মাত্র 60টি আমল করেন, তাহলে আল্লাহ তাআলার রহমতে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এবং মৃত্যুর পরপরই তিনি জান্নাতের সুসংবাদ পেতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, বিশ্বাস হচ্ছে না? তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় মহিলা মা বোনেরা, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটি আপনাদের জন্য মহান সুযোগ, যা আপনাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আজ পবিত্র বৃহস্পতিবার। এই দিনটি আমাদের কাছে যতটা সাধারণ মনে হয়, আল্লাহ তাআলার কাছে ততটাই বিশেষ। কারণ প্রতিটি সপ্তাহে বান্দার আমলনামা আল্লাহ তাআলা দরবারে ফেরেশতারা পেশ করে। আর সেই বিশেষ সময়টা নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়ার একটি মহান সুযোগ আমাদের সামনে। আজ বৃহস্পতিবার। আজ আমি আপনাদের সঙ্গে এমন 60টি আমল নিয়ে কথা বলবো, যেগুলো একজন মুসলিম নারীর জীবনকে বদলে দিতে পারে। প্রতিটি আমলের সঙ্গে থাকবে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরবিতে বাংলা উচ্চারণে এবং অর্থসহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 6 নম্বর আমলটি এমন একটি বিশেষ আমল যা অনেকেই জানেন না, অথচ এর ফজিলত সবচেয়ে বেশি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিবেন এবং এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি এবং কৃতজ্ঞতা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। 1 নম্বর আমলটি হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা। প্রিয় মহিলা মা বোনেরা, একজন মুসলিম নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে তা হলো তার নামাজ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নামাজের গুরুত্ব বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও গীবত কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা যদি নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, পড়তে পারি, সকল ধরনের অশ্লীলতা থেকে, খারাপ থেকে, গুনাহ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, সংসারের হাজার ব্যস্ততার মধ্যেও সংসারের ছেলে মেয়ের লালন পালন করতে গিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আপনারা থাকেন, কিন্তু তা সত্ত্বেও আখিরাতের কথা চিন্তা করে, যেখানে চিরস্থায়ী আমাদের থাকতে হবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য কত আমরা কষ্ট করি, আখিরাতের চিরস্থায়ী জিন্দিগির কথা স্মরণ করে নামাজ আমাদের সঠিক সময় পড়তে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। কারণ যিনি নামাজি, যত্নশীল, আল্লাহ তাআলা তার বাকি আমলগুলো কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, সঠিক সময় বাসা বাড়িতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আমলটি হলো বেশি বেশি ইস্তেগফার ও আন্তরিক তওবা করা। প্রিয় মহিলা মা বোনেরা, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হলো ভুল করার পর সে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা তার বান্দাদের নিরাশ করেন না, নিষেধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থ, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছো, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, নিরাশ হইও না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি আল্লাহ তাআলার কাছে আন্তরিক তওবা ইস্তিগফার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, নবীজি নিজে নিষ্পাপ হওয়া সত্ত্বেও, যে নবীজির কোনো গুনাহ নেই, নিষ্পাপ বেগুনাহ মাসুম ছিলেন, নবীদের নবী ছিলেন, বিশ্ব নবী, আখিরি নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া, আসমান, কুল, কিয়ানাত কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারও বেশি তওবা ইস্তিগফার পাঠ করতেন। হাদিসে এসেছে। আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে গীবাত, শিকাত, মিথ্যা দিয়ে চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, সর্বদা গুনার সাগরে আমরা ডুবে থাকি। আমাদের কত শতবার ইস্তিগফার করার দরকার, কিন্তু আমরা ইস্তিগফার, তওবার ব্যাপারে একেবারে উদাসীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিল আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার ও তওবা করি। সহিহ বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় মহিলা মা বোনেরা, আজ থেকেই কাজের ফাঁকে ফাঁকে আপনি রান্না করতেছেন, সংসারে কাজ করেন, আপনি যেখানে যান, আপনি ঠোঁট নাড়িয়ে ছোট্ট একটি ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তিগফার। এই ছোট্ট শব্দটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনার এই ছোট্ট শব্দটি আপনার গুনাহগুলো মাফ হওয়ার উসিলা হতে পারে। আপনার সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে। স্বামীর সংসারে, স্বামীর ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ছেলে মেয়ে সবাই দিনদার, পরহেজগার, মুত্তাকিন হবে। এই ইস্তিগফারের কি যে ফজিলত, বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু ইস্তিগফার, আপনি বিশ্বাস রেখে যদি ইস্তিগফার আমল বেশি বেশি করতে পারেন, জীবন কিভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, সুখময় শান্তিময় জীবন দান করেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সর্বদা পাঠ করার চেষ্টা করব। প্রিয় মহিলা মা বোনেরা, আরেকটি ইস্তিগফার বলি, সকাল সন্ধ্যায় একবার পাঠ করবেন। তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে চলে যাবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফজিলত, কত অল্প সময়ের আমল, কত বড় প্রতিদান। এজন্য সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় মহিলা মা বোনেরা, অনেকেরই কাছে অনেক বড় মনে হতে পারে। আপনার বাংলা উচ্চারণ দেখে দেখে আমলটি করতে পারবেন, কয়েকদিন হয়তো কষ্ট হবে, তারপর এভাবে পড়তে পড়তে কয়েকদিন পর আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করলে এই ফজিলত আমাদেরকে দান করবেন আল্লাহ তাআলা। এই জন্য ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় আমরা একবার করে পাঠ করব। দ্বিতীয় আমলটি হলো
কোরআন তেলাওয়াত করা ও অর্থ বুঝে জীবন গড়া। ও প্রিয় মহিলা মা বোনেরা, কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো সরাসরি বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবি আকফালুহা। তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গিয়েছে? আল্লাহ তাআলা এইভাবে বলেন, প্রতিদিন অল্প কিছু আয়াত হলেও তেলাওয়াত করুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। এই অভ্যাসই আপনার হৃদয়ে প্রশান্তি এনে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করুন। এরকম মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার চেষ্টা করুন। দেখবেন জীবনে কি রকম বরকত শুরু হয়ে যায়, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে রিজিক দিবেন, এরকম শরীরে চেহারা নূর দান করবেন। আপনার জীবন কত সুখময় শান্তিময় হয়ে উঠবে, আপনি নিজেও চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কালামুল্লাহ তেলাওয়াত করার এবং মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 4 নম্বর আমলটি হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। প্রিয় মহিলা মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে ইমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ পাঠ করো ও সালাম পাঠাও। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মহিলা মা বোনেরা, এটা এমন একটি আমল যে দরুদ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা নিজেই পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরাও বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। শুধু একবার দরুদ শরীফ পাঠ করলেই। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, দরুদ ইব্রাহিম। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ পাঠ করার অবহেলার পরিণতি এবং দরুদ শরীফ পাঠ করলে কি প্রতিদান আমরা পাব? নবীজি বলেন, মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লা আলাই। যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার প্রতি দরুদ পড়ল না। তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার প্রতি দরুদ পড়ল না। প্রিয় মহিলা মা বোনেরা, যখনই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি শুনব বা উচ্চারণ করি, তখনই সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এটি কোনো শিষ্টাচার নয়, বরং এটি হাদিস অনুযায়ী একটি আমল, যার অনুপস্থিতিতে আমার কৃপণতার লক্ষণ হিসেবে গণ্য হতে পারে, নবীজি বলেছেন। তাই আজ থেকেই এই ছোট্ট অভ্যাসটি আমাদের জীবনের অংশ করে নেওয়া উচিত। যেখানেই নাম শুনব সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। কত সহজ আমল, কত বড় প্রতিদান কল্পনা করুন প্রিয় মহিলা মা বোনেরা। এর জন্য কাজের ফাঁকে ফাঁকে
সকাল সন্ধ্যায় যে কোনো সময় পাবেন বসে বসে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করার আগে দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়ার শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে আপনার দোয়া মোনাজাত কখন আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, এই দরুদের ওসিলায় কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর আমলটি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করা। দান সদকার মূল্য টাকার পরিমাণে হোক, আবার কোনো জিনিস দিয়ে হোক দান করা, মানুষকে গরিবদের অসহায়দেরকে দান করা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করে তাদের উপমা এমন একটি বীজের মতো যা থেকে 60টি বীজ জন্মায়, অর্থাৎ গাছের মতো। একটি গাছ রোপণ করলে তার থেকে অনেক ফল পাওয়া যায়। এই রকম হলো দান সদকা করা। মানুষ যখন ইন্তেকাল করে তার সকল নেক কাজের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টি দরজা খোলা থাকে। সে কবর থেকে সওয়াব পেতে থাকে। একটি হলো নেককার সন্তান, আর একটু দান সদকা করা, আর একটা হলো নিজে শিখে অন্যকে আমল শিখানো। যেমন এইরকম আজকে আপনি আমলগুলো শিখতেছেন, আমি বলতেছি আপনি এগুলো প্রসার করবেন, যে আপনার কাছ থেকে শুনবে আমল করবে, এগুলো সব আপনি কবর থেকে পেতে থাকবেন, আমিও পেতে থাকবো। অবশ্যই এই ভিডিওটি আপনি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে অনেক মানুষ দেখতে পারে, প্রসার বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। সদকা কখনো সম্পদ কমায় না, অথচ সম্পদ আরো বৃদ্ধি করে এই দান সদকা। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই ছোট্ট সাহায্য, একটি খাবার, একটি ভালো কথাও আল্লাহ তাআলার কাছে বড় আমল হয়ে উঠতে পারে ইনশাআল্লাহ। 6 নম্বর আমলটি হলো বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। প্রিয় মহিলা মা বোনেরা, জীবনে দুঃখ কষ্ট দুটোই আসবে, কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হলো প্রতিটি অবস্থাতেই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি কতই না আশ্চর্যজনক, তার সব বিষয় তার জন্য কল্যাণকর, আর সেই বৈশিষ্ট্য একমাত্র মুমিনেরই আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ প্রতিটি কষ্টের পরেই আল্লাহ তাআলা এরকম সুখ দিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, সর্বশেষ 7 নম্বর আমলটি অনেক গুরুত্বপূর্ণ, পর্দা ও হিজাব যথাযথভাবে পালন করা। প্রিয় মহিলা মা বোনেরা, একজন মুসলিম নারীর সম্মান ও মর্যাদা রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হলো তার পর্দা। আল্লাহ তাআলা নিজেই এই বিধান দিয়েছেন তার প্রিয় বান্দীদের সম্মান রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিনদের নারীগণকে বলে দিন তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢেকে নেয়, এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্ত্যক্ত করা যাবে না। প্রিয় মহিলা মা বোনেরা, পর্দা শুধু একটি কাপড় জড়ানোর বিষয় নয়, এটি একজন নারীর ঈমানের পরিচয় এবং আল্লাহর আদেশ মেনে চলার একটি স্পষ্ট প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতাকে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, আল-লজ্জাতু শি'বাতুল ঈমান। লজ্জা হলো ঈমানের একটি অংশ, যার লজ্জা নাই তার ঈমান নাই। সহিহ বুখারী শরীফের হাদিস। এজন্য অবশ্যই আমরা পর্দা মেনটেন করে চলব। প্রিয় মহিলা মা বোনেরা, অনেক সময় আমরা সমাজের চাপে বা ফ্যাশনের প্রভাবে পর্দার বিষয়টি শিথিল করে ফেলি, কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর সামরিক প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। যে নারী আন্তরিকভাবে পর্দা করেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মান দেন এবং আখিরাতে তার জন্য বিশেষ প্রতিদান রেখেছেন, আল্লাহ তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই 7টি আমল
নামাজ, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, দান, সদকা এবং ধৈর্য প্রতিটি ছোট মনে হলেও আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা অনেক বড়। আজ এই বৃহস্পতিবারে আসুন আমরা একটি দীর্ঘ নিয়ত করি, এই আমলগুলো জীবনে নিয়মিত অভ্যাসে পরিণত করব। যতদিন হায়াতে বেঁচে থাকব এই আমলগুলো আঁকড়ে ধরে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত পালন করার, আমল করার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো মাফ করুন এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিন। এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলার শুকরিয়া এবং আমার এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী এরকম কোরআন হাদিসের আমলে ভিডিওগুলো সর্বপ্রথম আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ।